বাংলাদেশের বগুড়া জেলার বুকে করতোয়া নদীর তীরে শান্তভাবে শুয়ে আছে এক প্রাচীন রহস্য। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহাস্থানগড়, যার মাটির নিচে চাপা পড়ে আছে এক হারানো নগরীর বিস্ময়কর ইতিহাস। এটি কোনো সাধারণ নগরী নয়, এটিই ছিল কিংবদন্তির পুন্ড্রবর্ধন রাজ্যের সুবিশাল রাজধানী পুন্ড্রনগর। কিন্তু কিভাবে প্রায় ২৫০০ বছর আগে গড়ে ওঠা এই নগরী সময়ের অতলে হারিয়ে গিয়েছিল, আর কিভাবেই বা আমরা এর অস্তিত্ব খুঁজে পেলাম, আজ আমরা সেই গল্পই উন্মোচন করতে চলেছি। ঊনবিংশ শতকে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদরা এই বিশাল ধ্বংসস্তূপকে প্রথম চিহ্নিত করেন, কিন্তু এর আসল পরিচয় উন্মোচিত হয় ১৯৩১ সালে, যখন এখান থেকে উদ্ধার করা হয় এক টুকরো চুনা পাথর। এটি সাধারণ কোনো পাথর ছিল না, এটি ছিল ইতিহাসের এক দরজা খুলে দেবার চাবিকাঠি। ব্রাহ্মী লিপিতে লেখা এই রাজকীয় আদেশে সম্রাট অশোকের প্রাদেশিক শাসককে দুর্ভিক্ষ পীড়িত প্রজাদের রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে শস্য ও অর্থ দিয়ে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়। এটি শুধু একটি আদেশ ছিল না, এটি ছিল এক অকাট্য প্রমাণ যে খ্রিস্টপূর্ব ৩য় শতকেও পুন্ড্রনগর ছিল মৌর্য সাম্রাজ্যের এক সুসংগঠিত এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। মৌর্যদের পর গুপ্ত, পাল এবং সেন যুগে পুন্ড্রনগর তার সমৃদ্ধির শিখরে পৌঁছায়। এটি পরিণত হয় এক বিশাল মহানগরীতে। চারপাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ উঁচু প্রাচীর এবং পরীক্ষা দিয়ে ঘেরা এই সুরক্ষিত নগরী ছিল জ্ঞান, ধর্ম আর ক্ষমতার কেন্দ্র। পুন্ড্রনগর ছিল এক বহু সাংস্কৃতিক কেন্দ্র। এখানে পাশাপাশি গড়ে উঠেছিল বিশাল হিন্দু মন্দির এবং বৌদ্ধ বিহার। চীন সহ বিশ্বের নানা প্রান্ত থেকে জ্ঞান পিপাসু ভিক্ষু ও পর্যটকরা এখানে আসতেন। এখানকার শিল্পীরা পোড়া মাটির ফলকে ফুটিয়ে তুলতেন তৎকালীন সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। নগরীর পাশ দিয়ে বয়ে চলা করতোয়া নদী ছিল এর প্রাণ। এই নদীপথেই ভারতের বিভিন্ন অঞ্চল এবং সমুদ্রপথে বিদেশের সাথে চলত জমজমাট বাণিজ্য। উন্নত মানের সুতি কাপড়, চাল ও মূল্যবান পাথর ছিল এখানকার প্রধান বাণিজ্যিক পণ্য। তবে পুন্ড্রনগর শুধু রাজা বা বণিকদের শহর ছিল না, এর প্রাচীরের ভেতরে ও বাইরে বাস করত হাজার হাজার সাধারণ মানুষ, কৃষক, ঝেলে, তাঁতি, কুমোর। তাদের দৈনন্দিন জীবনের কোলাহলেই মুখরিত থাকত এই মহানগরী। তাদের তৈরি শিল্পকর্ম আর নিত্য ব্যবহার্য জিনিসপত্রই আজ আমাদের সেই সময়ের গল্প শোনায়। কিন্তু দ্বাদশ শতকের পর থেকে ধীরে ধীরে পুন্ড্রনগরের গুরুত্ব কমতে থাকে। নদীর গতিপথ পরিবর্তন, রাজনৈতিক